14 বছরের মেয়ে, 60 বছরের বেটা, তার জুয়ান জুয়ান ফুরিন গরো। ই বেটার বিয়ার যোগ্য নি, 14 বছরের বাচ্চা। খবর পাইলাম আমরা মোবাইলও দেখি, আর আপনার 1.5 মাস মোবাইলও বিয়ে হয়ে গেছে। খাবিন উবিন সবটা উল্টাই উল্টাইয়া দেখার মোবাইলও আমরা দেখি। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা আমরা একটা ভিডিও দেখলাম 24 সেকেন্ডের, যে একজন মা এই সিলেট এর একটি মিডিয়া সাংবাদিক বা ইউটিউবার যেই হোক, যে ইউটিউবের সাংবাদিক হোক আর ফেসবুক পেজই হোক, এটা মানে সিলেট অঞ্চলের। তো বিশেষ করে সিলেট অধিকাংশ অঞ্চল তো হলো ফির মরিদান, মানে যেটা আমরা দরবার শরীফ খানকা শরীফের এলাকার লোক। আর আসলে গোটা বাংলাদেশেরই অধিকাংশ এই রাই আপনার দরবার শরীফ খানকা শরীফের আলেমদের ওয়াজ শুনে শুনে আমরা বড় হয়েছি এবং বড় হচ্ছি, এবং আমাদের মা চাষিরা বাপ চাষারা এইভাবে বড় হয়েছেন। তো আমরা মূলত পরিপূর্ণ ইসলাম তাদের কাছ থেকে যতটুকু আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে মানে শিখছি বা বুঝি বা এখনো বুঝতেছি, যদিও তারা সরাসরিভাবে বলেন না তাদের দিকে ঝুঁকার, কিন্তু তাদের ওয়াজ নসিহত বক্তৃতার ইশারা ইঙ্গিতে তাদের দিকেও কোরআন হাদিসের তাকে বেশি। যেমন আমি একটু যদি উদাহরণ দিই, যেমন আমার দাদা হুজুর, আমার বাবা হুজুর, আমার বড় ভাই হুজুর এই করেছেন, এই কেরামতি দেখাইছেন, এই ধরনের ওয়াজ নসিহত বেশি থাকে। এবং গ্রামের ইমাম খতিবরা তাদের ওয়াজ নসিহত অতটুকু থাকে যতটুকু মসজিদ কমিটির মন মানসিকতার মধ্যে যারে। মসজিদ কমিটির যারা আছেন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ইত্যাদি ইত্যাদি পদের, তাদের মনে যেগুলো বললে আঘাত লাগবো, কষ্ট হবে, ওই ওয়াজগুলো তারা করে না। মানে বাসা আর কি মিটা সুন্নতের ওয়াজগুলা, বাকিগুলো আসে না। যার কারণে আমরা এই সমাজ, আমাদের মা চাচিরা, বাপ চাচারা বা আমরা, আমাদের এই প্রজন্মের, আমরা হালালকে হারাম মনে করতেছি আর হারামকে হালাল মনে করতেছি। এইভাবে আমরা ইসলামটাকে আমরা মানে গ্রহণ করছি। তো আমার প্রিয়জনরা, আপনারা দেখতেছেন যে একটা হাদিস সুনানে ইবনে মাঝা, বাংলা সংস্করণ হইল 9 পৃষ্ঠা, বললাম 9, আর অধ্যায় হলো 7। আমরা দেখলাম যে এই হাদিসে দেখতে পারতেছি যে আল্লাহ রসুল কি বলছেন। আমি বলে রাখি যে আল্লাহ কোরআনে বলছেন যে মানে আল্লাহ বলছেন আমার আদেশ এবং রসুলের এমন কিছু আদেশ আছে যে হয়তো তোমাদের শুনতে বা মানতে অপছন্দ হয়, মানে অপছন্দনীয়, কিন্তু তারপরে মানতে হবে, এর মধ্যে কি মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে। তো এটাই সত্য। আর এইটাই গ্রহণ করছে যারা, তারাই কামিয়াবি। এটা বলছিলাম যে হাদিসে আমরা দেখতেছি বা দেখতে পেলাম যে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলাকে বিবাহ করলাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন, হে জাবির, তুমি কি বিবাহ করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কুমারী না বিধবা? আমি বললাম, বিধবা। তিনি বললেন, কেন তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না? তাহলে তার সাথে তুমি রসিকতা ও কৌতুক করতে পারতে। আমি বললাম, আমার কয়েকটি বোন আছে, তাই আমি আমার বোনদের মধ্যে একটি কুমারী মেয়ের প্রবেশ করাকে সংকটজনক বোধ করতাম, মানে লজ্জা বোধ করতাম। তিনি বললেন, তা তো ভালো কথা।
হাদিসটি আহ, আমি কোট করছি বা নিচ্ছি যেটা বললাম সুনানি ইবনে মাসাতে, কিন্তু অন্যান্য হাদিস গ্রন্থ আছে, যে সহিহ আল বুখারীতেও আছে, অনেক জায়গাতে অনেকটা, সহি মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে, নাসাই শরীফে, আবু দাউদ, আহমদ, দারমি, সহি আবু দাউদও আছে, ইরওয়াহ এবং তাহকিক আলবানি। হাদিসটি হলো, হাদিসের মান কিন্তু সহি, মানে প্রত্যেকটা আহ, কিতাবে মানে সহি উল্লেখ করা হয়েছে। তাহলে আমার প্রিয়জনরা, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে মা যেটা বলছেন আহ, যে এইটা এক ধরনের কি হয়ে যায়, তো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সেটাই বলছেন, এবং আল্লাহ রসুল সেটা তো সম্মত দিয়েছেন, এটা তো খুব উত্তম। কিন্তু আল্লাহ রসুল যেটা বলছেন যে কুমারী মেয়ে বিয়ে করা, এতে কোনো বাধা নেই বা সমস্যা নেই, বিয়ে করতে করাটাই কি আল্লাহ রসুল বলছেন যে উত্তম, যে তার এটি কুমারী মেয়ে বিয়ে করলে তার সাথে রসিকতা করা যায় এবং উপকারিতা বেশি হয় একজন বয়স্ক লোকের সেবার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি, আমরা সেদিকে ব্যাখ্যা যাচ্ছে না। তাহলে কুমারী মেয়ে বিয়ে করতে আল্লাহ রসুল কোনো বাধা প্রদান করেননি বা নিষেধ করেননি, এটা ব্যক্তির চাহিদা বা ইচ্ছার উপরে। একজন ব্যক্তি যদি চান, একজন বয়স্ক পুরুষ যে একজন কুমারী মেয়ে বিয়ে করতে, তাহলে ইসলাম তথা আল্লাহ রসুল এবং আল্লাহর নির্দেশ আছে বা হুকুম আছে। দ্বিতীয় সেম ইবনে মাজাহ কিতাব থেকে আমরা হাদিস নম্বর হইল 1861, সেটাও দেখতেছে যে উতবা বিন ওয়াইম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কুমারী মেয়ে বিবাহ করা উচিত, কেননা তারা মিষ্টমুখী, নির্মল, জরায়ুদারী এবং অল্পতেই সুস্থ হয়। হাদিসটি ইমাম ইবনে মাজাহ এককভাবে বর্ণনা করছেন, কিন্তু অন্যান্য হাদিস কিন্তু এগুলো আছে, এবং এই হাদিসটিও মান হইল সহি। আমার প্রিয়জনরা, আমি যখন এই ভিডিওটা আমার সামনে আসলো, তখনই ইতিপূর্বে কয়েকবার পড়ছি, যে কিতাবগুলোর নাম বললাম, বিশেষ করে মুসলিম শরীফ, বুখারী শরীফ, এবং আমি তো অলরেডি এখন মানে নিয়মিত অধ্যয়ন যে হাদিস গ্রন্থ যে করে সেটা হইল ইবনে মাজাহ। তো ইবনে মাজাহ এর জন্য আমি কোট করলাম বা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই হলো যে আল্লাহ রসুল যা বলছেন এটা উম্মতের কল্যাণের জন্য বলছেন, কিন্তু আমাদের সামাজিক রীতিনীতির কারণে, সমাজ আমাদেরকে ভুল মেসেজ বা ভুল শিক্ষা দেওয়ার কারণে আমরা তার থেকে দূরই, এবং সেই দূরে থাকার কারণে আজকে মঙ্গলের চাইতে অমঙ্গলটা আমাদের বেশি হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়ায় মানে অহরহ সেটা চলছে। যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কি মানে ছিল যে আমরা হালালকে হালাল না করে আমরা হারামটারে প্রমোট করতেছি, আমরা হালালটাকে ইজি করে দিচ্ছি এখন এবং তখন। এখন মিডিয়ার কারণে বুঝছি, যেমন আমরা লজ্জা শরমকে এখন আমরা এটারে মানে এটা লজ্জা নেই, এটা মানে এখন আমাদের বিনোদন, আমাদের এটা আমাদের আরো ক্রেডিট নেওয়া যায়। যেমন আগে প্রেম প্রীতি, এখন তো ডিজিটাল সিস্টেমে বলে রিলেশন, ইংলিশে বলে রিলেশন শব্দটা, বা আমি প্রেম করেছি, আমি ভালো পেয়েছি, আমি ওই মেয়েকে ভালো পাই, এই কথা তো বলা বহুত পরে। মানে এই ধরনের কোনো কি বলবো আচার আচরণে যেন আমার লক্ষ্য না, মা বাপ যেন ট্রেন না পায় সে ধরনের বই ভীতি থাকতো। কিন্তু এখন মা বাবারও কি করেছে, আমার মেয়ে আমার ছেলে তারা রিলেশনে বিয়ে হয়েছে, আউযুবিল্লাহ, মানে মন্দটা কতটুকু ইজি করছে। আমি যেটা বলতে চাচ্ছি, যে আগেরই বলেন যারা আমরা মক্তবে পড়েছি, স্কুলে পড়েছি, আপনি দেখেন আপনার পাঠশালা যখন ছিলেন তখন করে একটু স্মরণ করেন ছেলে মেয়েদের অবস্থা, বা মাদ্রাসায়ও যদি আপনার ছেলে মেয়ে একসাথে মানে জয়েন্ট মাদ্রাসা থাকেন, তাহলে সেই অবস্থার কথা স্মরণ করেন। এখন তো ইজি। তো এই হলো, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা যেন কোরআন হাদিসের দিক দিয়ে ঝুঁকি বেশি, কোরআন হাদিস যেন বেশি বেশি পড়ি, তাহলে আমাদের জন্য ইসলাম জানা বোঝা সহজ হবে, এবং এই সহজটাকে আমরা সহজভাবে মেনে নিতে পারবো ইনশাআল্লাহ।